হযরত সুলাইমান আলাইহিস সালাম তার কথা সকল পশু পাখিরা শুনতো, সব দুনিয়ার যত কিছু তার ভাষা তিনি বুঝতেন, বাতাস তার কথা শুনতো। একদিন এক পাখির মা এসে তার কাছে বিচার দিয়েছে, সুলাইমান আমি এক গাছের মধ্যে ডিম ফুটাই, আর ওই বাড়িওয়ালা এমন নিষ্ঠুর আমার ডিম দিতে দেরি, বাচ্চা তা দিতে দেয় না, শুধুমাত্র ডিম নিয়ে নিয়ে খেয়ে ফেলে, একবার দুইবার কয়বার আমার প্রজন্ম হয় না, কিন্তু সে শুধু ডিম খায়, আমার ডিম না খাইলে তার সমস্যা কোথায়? সুলাইমান আলাইহিস সালাম ডাক দিছেন, এই তুমি ডিম খাও? হ্যাঁ ডিম খাই। খবরদার আর ডিম খাবে না, নিষেধ করে দেওয়া হলো। ওর বাচ্চা প্রজন্ম, তার শখ সে মা হবে, তুই মা হতে দিস না। সুলাইমান আলাইহিস সালামের কাছে ওয়াদা করে চলে গেছে, ঠিক আছে আর ডিম খাবো না। কিন্তু যাওয়ার পরে তার ওয়াদার কথা সে আবার ভুলে গেছে, চকচকা ডিম দেখে আবার লোভ হয়ে গেছে, আবার খাইয়ে নিয়েছে। পাখির মা বলছে আপনার কথা শুনে নাই, কত বড় লোক। সুলাইমান আলাইহিস সালাম বলছেন আর ওকে ডাকার দরকার নেই, দুইটা জিন পাঠাইছেন, তাগড়া জিন, তোমরা ওই জায়গায় যাই একদম পাহারা দেওয়ার দায়িত্ব দিয়ে দেওয়া হলো, ডিম বড় হয়ে ছানা হওয়ার আগ পর্যন্ত ওখান থেকে সরতে পারবি না। সুলাইমান আলাইহিস সালামের কথা না শুনলে বিপদ। দুইজন দাঁড়ায় আছে একদম। ওই পাখি আবার ডিম দিছে, ডিম দেওয়ার পরে সাথে সাথে ওই লোক দেখছে ডিম হয়েছে, আস্তে করে গাছে উঠে নামায় নিয়ে আবার খেয়ে ফেলছে। পাখির মা যায় বিচার দিছে, যা আপনার কথা 3 বার ভায়োলেটের মতো হয়েছে, আবার ডিম খাইছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিছেন ওই দুইজন জিনকে, তোমাদেরকে পাহারা দেওয়ার জন্য ওখানে দেওয়া হলো, আর তোমরা কি করলাম? বলতেছে পাহারা দেওয়ার জন্য তো আপনি দিয়েছিলেন, কিন্তু ওই লোক যখন ডিম পাড়ার জন্য উঠছে, আমাদের থেকে বড় ভয়ঙ্কর দুইজন এসে আমরা যখন তারে ধাক্কা দিয়ে ফালাই দেব, তার আগে আমাদেরকে ধাক্কা দিয়ে ফালাই দিছে। আমরা তো দেখতে পাইছি যে আমাদের আর কিছু করার নাই। সুলাইমান আলাইহিস সালাম বাতাসের ইথারের মধ্যে সব তথ্য থাকতো। তিনি বললেন বাতাসকে সেই দৃশ্য আমাকে দেখাও। দেখালো যে ওই লোক যখন গাছে উঠে ডিম পাড়তে যাবে, তার আগে তার দুয়ারে একজন মহিলা আসছে, ডাক দিছে, ও বাড়িওয়ালা ভাই কিছু একটু আমাকে দান খয়রাত করো, অনেকদিন না খেয়ে আসি। ওই বাড়িওয়ালার 2টা রুটি ছিল, তার দিলে দয়া হয়ে গেছে, একটা রুটি দান করে দিছে। দান করে দিয়ে তারপরে সে ডিম পাড়ার জন্য উপরে গেছে। আল্লাহর নবী দেখেছেন ওই যে দান করেছে, দান করার সাথে সাথে 2টা ফেরেশতা তাকে গার্ড দেওয়া শুরু করে দিয়েছে, তার যেন কোনো বিপদ না হয়। উনি যখন ডিম পাড়ার জন্য উঠছে, দায়িত্বে জিনেরা ছিল ধাক্কা দিবে তারে, কিন্তু আল্লাহ তাকে ফেরেশতা দিয়ে প্রোটেকশন দিয়ে তাকে নিরাপদ করে দিছে। সুতরাং এই সাদাকা আপনার আমার জন্য অনেক বালা মুসিবত দূর করে দেয়। আমাদেরকে দান খয়রাত করার জন্য চেষ্টা করতে হবে, কুঞ্জুস হওয়া যাবে না, কবরে কিচ্ছু নিয়ে যাওয়া যায় না, এটা মনে রাখেন। যা ধন মন বানায় যাচ্ছেন, এইগুলো একটাও আপনি উপভোগ করে যেতে পারবেন না, যতটুকু খাইলেন